প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে হবিবপুর ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল। এদিনও হাজার হাজার ভক্তদের সমাগম ও উপস্থিতি টের পাওয়া গেল জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে। এই সময় বহু মানুষ ভিড় করেছেন ইস্কন মন্দিরে এবং শুরু হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা ধুমধাম সহকারে। হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি। পুরীসহ সারা দেশ জুড়ে বিভিন্ন মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল স্নানযাত্রা, আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তারপরেই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান। স্কন্দপুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। মদনমোহনের ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। আজ 22শে জুন। এদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 ভাই বোনেরই সাড়ম্বরে স্নানযাত্রা হচ্ছে দেশ জুড়ে। সকাল 7:32 তিথিতে পড়েছে পূর্ণিমা। সকাল 6:22 পর্যন্ত স্থায়ী হয়েছে তিথি। যেহেতু 22 জুন সূর্যোদয় পাওয়া যাচ্ছে, তাই স্নানযাত্রা পালন হচ্ছে আজকে শনিবারই। দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথ, সঙ্গে মাথা ধরে। তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষা গমনের শুরুতেই স্নানযাত্রা। এদিন মনের সুখে প্রতি বছর স্নান করেন 3 ভাই বোন। আর এত স্নান করলে শরীর খারাপ তো হবেই। মানুষের বিশ্বাস, ভগবান ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন। রুদ্ধ দ্বারে চলে তার চিকিৎসা। এরপর আরোগ্য লাভ করে দরজা খুলে তার। এ সময় 15 দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান। ঈশ্বরের এই দর্শনগুলিকে বলা হয় নব যুব দর্শন ও চক্ষু উৎসব। এটাকে বলে। আর নেত্র উৎসবের পরের দিনই পালিত হয় জমকালো জগন্নাথ রথযাত্রা উৎসব। চলুন এ বিষয়ে হবিবপুর ইস্কনে স্নানযাত্রা বিষয়ে ইস্কনের সভাপতি সুন্দর নিমাই দাস ও ভক্তরা আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব। হবিবপুর থেকে শুভঙ্কর পালের সাথে প্রসেনজিৎ দামের রিপোর্ট, HPR নিউজ। রথযাত্রা খুব আমি নতুন করে দেখলাম, খুব ভালো লেগেছে। জগন্নাথ ঠাকুর আমাদের খুব দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশে এতটা দেখি নাই, এখানে খুব ভালো লেগেছে। বাংলাদেশের কোথা থেকে আসছে? বাংলাদেশের রাজবাড়ি থেকে এসছে। তো এই যে এই বছরই প্রথম? হ্যাঁ, প্রথম। আপনার নাম? বাসন্তী রানী ঘোষ। হরে কৃষ্ণ, আমি সুন্দর নিমাই দাস, ইস্কন হবিবপুরের মন্দিরের অধ্যক্ষ। তো আজকে বিশেষ দিন, স্নানযাত্রা অনুষ্ঠান মানে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, জন্মদিন। তো জন্মদিন উৎসব। সো এখানে বিশেষ জিনিস আছে কি প্রত্যেক ভক্ত যে আসবে ওনার নিজে হাতে জগন্নাথ দেবকে স্নান করাতে পারে। সো বিভিন্ন গঙ্গা জল নিয়ে দুধ, দই, মধু, ঘি এবং ডাব আর বিভিন্ন রকম ফলের রস নিয়ে ভগবানকে অভিষেক করানো হয়। তো আজকে এই দর্শন করার জন্য আর নিজে হাতে অভিষেক করার জন্য অনেক ভক্ত এসেছেন। 2000 থেকে বেশি ভক্ত এসেছেন, জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন। তারপর সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সবাই জগন্নাথের খিচুড়ি প্রসাদ গ্রহণ করছি। যত লোক আছে আজকে, যত লোক আসবে জগন্নাথ দেবকে দর্শন করতে, অভিষেক করতে, সবাই জন্য মানে প্রসাদের ব্যবস্থা করা আছে।